Yo, what is up, super? It's your boy Suman. Welcome to my channel. Welcome to another episode of my channel. তো আজকের এই ভিডিওতে আমি কাস্টম লক স্ক্রিন কি করে তৈরি করতে অনলি 3টে অ্যাপের সাহায্যে তো সেটাই দেখাবো এবং কি করে লক স্ক্রিনটা তৈরি হচ্ছে সেটাও তোমরা দেখে নাও যাতে তোমরা আরো বিভিন্ন ধরনের কাস্টম লক স্ক্রিন তৈরি করতে পারো। সো ডু নট এনি ফার্দার ডিলে, লেটস গেট স্টার্টেড। সো এই কাস্টম লক স্ক্রিন তৈরি করার জন্য প্রথম যে অ্যাপ্লিকেশনের দরকার তার নাম এসি ডিসপ্লে, দেন হচ্ছে KWGT অ্যান্ড লাস্ট হচ্ছে আনসারি KWGT। এই তিনটের থ্রুতেই কিন্তু কাস্টম লক স্ক্রিনটা তৈরি হবে। তো ওয়েলকাম টু মাই স্ক্রিন গাইস। সো একদম প্রথমে এসি ডিসপ্লে, KWGT এবং আনসারি KWGT তোমাদের প্রত্যেকটাই দেখালাম আমি আগের যে অ্যাপগুলো তোমার ক্রাইটেরিয়া আছে এই কাস্টম লক স্ক্রিন তৈরি করার জন্য। সো তিনটে অ্যাপস আমি পরপর সাজিয়ে রেখে দিয়েছি। সো প্রত্যেকটা লিঙ্কে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আর আরেকটা কথা বলে দিই, প্রত্যেকটা অ্যাপস কিন্তু আমি পেড ইউজ করছি, মানে পেড ভার্সনস ইউজ করছি। তার মধ্যে এই অ্যাপটা কিন্তু পেড ভার্সনস তোমাকে ইউজ করতেই হবে, যেটার নাম হচ্ছে KWGT। এটা কিন্তু তোমাকে পেড ভার্সন ইউজ করতেই হবে, আদারওয়াইজ কিন্তু এটা লক স্ক্রিন তুমি তৈরি করতে পারবে না। সো সবার প্রথমে আছে এসি ডিসপ্লে, এই কিন্তু কাস্টম লক স্ক্রিন তোমার তৈরি করে দেবে। সো আর এই আনসারি KWGT, এটার মধ্যে বিভিন্ন ধরনের উইজেট আছে যেটা তুমি সিলেক্ট করে বিভিন্ন ধরনের কাস্টমাইজ করতে পারবে। সো এবারে চলে যাই এসি ডিসপ্লের দিকে। এসি ডিসপ্লের দিকে ওপরে তোমার একটা টার্ন অন বা টার্ন অফের একটা ট্রিগার থাকবে, এইটাকে জাস্ট তুমি অন করে দেবে। অন করে দেওয়ার পরে এখানে 3 ডট মেনু থাকবে, 3 ডট মেনুতে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমার 5টা সেটিংস থাকবে। সেটিংসের মধ্যে লাস্টে যে 3টে কেউ করবে না, ডোনেট, ফিডব্যাক, অ্যাবাউট, জানি কেউই করে না, এটা আমিও করি না। তো যাই হোক, সেটিংসে ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে অনেকগুলো সেটিংস আছে। প্রথমে ফিচার্স সেটিংস, দেন সেটিংস মানে নিজস্ব সেটিংস। ফিচার সেটিংসের একদম উপরে আছে লক স্ক্রিন সেটিংস। ক্লিক করবে। ক্লিক করার পরে এটাকে এনেবেল করে দেবে, এটা অফ থাকবে, এটাকে জাস্ট এনেবেল করে দেবে। এটা করে দিলে কি হবে, তোমার লক স্ক্রিন কিন্তু তৈরি হয়ে গেল, অর্থাৎ লক স্ক্রিনে কিন্তু তোমার এনেবেল হয়ে গেল। এবারে লক ডিলেটা নো ডিলে রাখবে, এনেবেল ওয়েন নো নোটিফিকেশান। এখানে তুমি লক স্ক্রিনটা আরামসে এনেবেল করে রাখতে পারবে, সেটা কোনো তুমি নোটিফিকেশান আসুক বা নাই আসুক। ব্যাকে যাবে, অ্যাক্টিভ মোডের একটা অপশান থাকবে, অ্যাক্টিভ মোডে ক্লিক করবে। এটা কিন্তু অন করে রাখা মাস্ট, মানে এটা অন করে রাখবে। ডিসেবল ডিউরিং অ্যাক্টিভ পিরিয়ড, দেন অলওয়েজ লিসেন টু দ্য মোশন ওয়াইল চার্জিং, দেন লাস্টের যেটা, এটা কিন্তু সব থেকে মেন বলতে পারো, আমার খুব ভালো লেগেছে বা তোমাদেরও ভালো লাগবে। লাইক তোমরা এই ওয়েব টু ওয়েবটা কি, লাইক তুমি ফোনটাকে উল্টে রেখেছো, লাইক তোমার ফোনের স্ক্রিনটা পেছন দিকে আছে, মানে উল্টানো আছে। কোনো নোটিফিকেশান আসলে তুমি ধরো ফোনটা ব্যাক করছো, অর্থাৎ ঘুরিয়ে তুমি তোমার সামনের দিকে আনছো, সেই সময় প্রক্সিমিটি সেন্সরের থ্রুতে তোমার কিন্তু ফোনের লাইটটা জ্বলে উঠবে, অর্থাৎ তোমার লক স্ক্রিনটা অটোমেটিক্যালি জ্বলে উঠবে। সো এবার ব্যাকে যাই। ব্যাকে যাওয়ার পরে নিচে যে সেটিংসের অপশান আছে তার প্রথমে আছে নোটিফিকেশানস। এখানে তুমি সেট করে রাখতে পারো যে তোমার যদি কোনো নোটিফিকেশানস আছে যেটা তোমার লাইটটা জ্বলে উঠবে, তাহলে কাস্টম লক স্ক্রিনটা কিন্তু তোমার জ্বলে উঠবে যদি কোনো নোটিফিকেশান আসবে। কুইক গ্ল্যান্সটা দরকার নেই, মিনিমাম প্রায়োরিটি আর ম্যাক্সিমাম প্রায়োরিটিটাও দরকার নেই। ব্যাকে যাবে। ইন্টারফেসটা কিন্তু অনেক কিছু রয়েছে, অনেক কিছু মানে মোটামুটি রয়েছে। উইজেটে ক্লিক করার পরে তুমি তোমার উইজেটের সাইজ চেঞ্জ করতে পারবে, ছোটো বড়ো করতে পারবে, এটা বড়োটাই ভালো লাগে। ব্যাকে যাবে, ফুল স্ক্রিন মোডটা অন করে রাখবে। ফুল স্ক্রিন মোডটা অন করে রাখলে তোমার ওপরের যে স্ট্যাটাস বার এবং নিচের যে ন্যাপ বার, এই দুটো কিন্তু দেখাবে না ইন লক স্ক্রিন পিরিয়ডের সময়। এবার চলেছে নিচে। নিচে যেটা ইউজ ওয়ালপেপার, তুমি তোমার নিজের মতো ওয়ালপেপার সেট করতে পারবে। তবে যদি তোমার ব্ল্যাক ফেসিয়ালের ফোন হয়ে থাকে তবে এখানে ডাইনামিক ব্যাকগ্রাউন্ডে তুমি আর্টওয়ার্ক এবং নোটিফিকেশান আইকন অন করে রাখবে। আইকন সাইজটা তুমি সেট করে রাখতে পারবে, লাইক এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে তোমার মেসেজের ক্ষেত্রে যে কোনো ধরনের আইকন আসুক না কেন সেটার ক্ষেত্রে তোমার দেখাবে। ওকে করে দেবে। ইমোট আইকনসটা অন করে রাখবে, ওভার অন করে রাখবে, আনলক অ্যানিমেশনটা অন করে রাখবে এবং সার্কেল কালারটা, আমি এই দুটোর কাজটা পরে বলছি। এবার ব্যাক করো। অ্যাপস, যে অ্যাপসগুলো তুমি চাইছো না সেই অ্যাপসগুলো তোমার নোটিফিকেশান সেন্ড করতে পারবে না, তো সেন্ড করলে তোমাকে ওই কাস্টম লক স্ক্রিনে কিন্তু দেখাবে না। এবং লাস্টে মোড়ে অনেক কিছু আছে। সবার ফার্স্টে অনলি ওয়াইল চার্জিং, মানে যখন তুমি লক স্ক্রিনটা দেখাবে যখন তুমি তোমার ফোনটা চার্জে কানেক্ট করবে, বাট ওটা এনেবল না করাই ভালো, শুধু তোমার চার্জের সময় কী হবে দেখিয়ে। যাই হোক, প্রাইভেসি অন সিকিউর লক, তুমি তোমার নোটিফিকেশানটা চেঞ্জ করতে পারবে, নোটিফিকেশানস কন্টেন্টটা হাইড করে রাখতে পারবে বা নোটিফিকেশানস অ্যাকশনসগুলো তুমি হাইড করে রাখতে পারবে।
ইনঅ্যাক্টিভ পিরিয়ডস দরকার নেই, স্লিপ দরকার নেই, ডাবল ট্যাপ টু স্লিপ। তুমি তোমার লক স্ক্রিনে যদি ডাবল ট্যাপ করো তাহলে তোমার ফোনটা আবার বন্ধ হয়ে যাবে, মানে লক স্ক্রিনটা বন্ধ হয়ে যাবে, ফোনের স্ক্রিনটা অফ হবে, লাইক আর কিছু না। মিডিয়া উইজেটটা অন করে রাখবে। আর এখানে বলতে গেলে লাস্টেরটা পিনেবল নোটিফিকেশানসটা এটাকে জাস্ট অন করে রাখবে, আর কিচ্ছু না। ব্যাকে যাবে এইখানে এটাকে ট্যাপ করবে। ট্যাপ করার পরে এটা বলে দিই, এটা কেডাব্লিউজিটি কিন্তু প্রো, আমি তোমার প্রথমেও বলেছিলাম কেডাব্লিউজিটির প্রোতেই কিন্তু এটা কাজ করছে। এখানে দেখতে পাচ্ছ তোমার প্রো লেখা রয়েছে। সো লোড প্রিসেটে ক্লিক করবে, যেখানে তোমার প্রিসেট তুমি ক্রিয়েট করবে। লোড প্রিসেটে ক্রিয়েট করার পরে এটা কিন্তু আনসারি কেডাব্লিউজিটির আন্ডারে সব কিছু হচ্ছে, তোমরা এখানে দেখতেই পাচ্ছ আনসারি কেডাব্লিউজিটি। সেই আনসারি কেডাব্লিউজিটির লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো। এটা তোমার পেইড ভার্সনসের দরকার নেই, এটা তুমি এমনিও নামাতে পারবে, ঠিক আছে। সেখানে অনেক প্রিসেটস আছে, অনেক, মানে বলতে গেলে অনেক প্রিসেটস। তার মধ্যে আমি একটা প্রিসেট সেট করছি, লাইক কোনটা সেট করা যায়, আমি এটা সেট করে রাখি। লাইক একটু বড় করবে লেয়ারে গিয়ে, তাতে একটু ভালো লাগবে। এখানে একটা সেভের অপশান আসবে, সেভে ক্লিক করে দেবে, হয়ে গেল। ব্যাকে যাওয়ার পরে জাস্ট কী করবে, তোমার এই যে এসি ডিসপ্লেটাকে অটো স্টার্ট হিসেবে সিলেক্ট করে রাখবে। কী করে, অ্যাপটার মধ্যে ক্লিক করবে, সেটিংসে যাবে, সেটিংসে এখানে অটো স্টার্টের অপশান আছে, অটো স্টার্টে ক্লিক করে রাখবো। অ্যাপটা অটো স্টার্টে আছে তাই আর অনেবল করতে বললো না। সো এবার ফোনটা আমি লক করে দেখাই কী হচ্ছে ব্যাপারটা। লক করবে, ফোনটা চালাবে, দেখতে পাচ্ছ যে তোমার এইবারে বলে রাখি, তুমি তোমার এই যে উইজেটটা কিন্তু বিভিন্ন ধরনের লাগাতে পারো। তোমরা দেখলে আনসারই কেন, যে বিভিন্ন ধরনের, তুমি জাস্ট প্লে স্টোরে গিয়ে সার্চ করবে যে কোনো ধরনের কেডাব্লিউজিটি, অনেক পেয়ে যাবে, অনেক মানে অনেকই পেয়ে যাবে, যে কোনো একটা ডাউনলোড করে নিলে হয়ে যাবে। সো এইবারে বলি সার্কেল কালার বলে তোমরা একটা সেটিংস রেখেছিলে, এই সার্কেল কালারটা তুমি দেখতে পাচ্ছ আমার ক্ষেত্রে সাদা আছে, তুমি এটাকে বিভিন্ন ধরনের কালার করতে পারো। ফোনটা আমি খুলে নিই, ও মুখ দিয়েই খুলে গেল। সো এই ছিল অ্যাপটা। 3টে অ্যাপসের সাহায্যে কাস্টম লক স্ক্রিন তৈরি করতে পারবে। 3টে অ্যাপ না, সত্যি কথা বলতে গেলে তুমি 2টো অ্যাপ ইউজ করে, এইটা ছেড়ে দাও, এটা তো তোমার লাগছে না, তুমি এটা নাও ইউজ করতে পারো, অন্য তুমি কেডাব্লিউজিটি ইউজ করতে পারো। সো এরা আউটরোর দিকে চলে গেল। সো প্রত্যেকটার লিঙ্ক কিন্তু তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। প্রত্যেকটা কিন্তু পেড ভার্সন আছে, প্লিজ পেড ভার্সনগুলো ইউজ করো, কারণ নর্মাল ভার্সনগুলো অতটা মজা পাবে না। কেন কেডাব্লিউজিটি যেটার কথা বললাম, কেডাব্লিউজিটি যে উইজেট মেকার যে অ্যাপটা, সেটা কিন্তু পেড ভার্সনই আছে, কোনো ওর ফ্রি ভার্সনস নেই। যাই হোক, আমি প্রত্যেকটা লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা ওখানে গিয়ে ডাইরেক্টলি ডাউনলোড করতে পারবে। এবং আমি আরেকটা সেকেন্ড চ্যানেলের কথা বলে রাখি, সেকেন্ড চ্যানেল যেটা আছে সেটা হচ্ছে আমার একটা বিটবক্সিং এর চ্যানেল। তোমরা যারা বিটবক্সিং ইন্টারেস্টেড তারা আমার চ্যানেলটা ভিজিট করতে পারো, আমার কার্ডেও লিঙ্ক দেওয়া থাকবে, প্লাস ডিসক্রিপশন বক্সেও লিঙ্ক আমি দিয়ে দেবো, তোমরা দেখতে পারো। যদি ইন্টারেস্টেড লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও, আর কি বলো। এবার একটু প্রমোশন করে নিই এই চ্যানেলের জন্য। সো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল, তার সাথে বেল আইকনটা ক্লিক করে অল করে দেবে। বন্ধুদের সাথে তো অবশ্যই শেয়ার করবে, লাইক করতে তো একদম ভুলবে না, আর কমেন্টে জানাবে ভিডিওটা কেমন লাগলো। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে অন্য একটা কোনো টপিকের সাথে। আজকের জন্য গুড বাই এন্ড টেক কেয়ার। Tell me pretty lies, look me in the face, tell me that you love me.